আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো এখানে মুরগির মাংস রান্না করব দেখে মুরগির মাংস নিয়েছি। প্রথমে মশলাটাকে আমি সুন্দর করে ভুনে নিয়েছি। আর মুরগির মাংস রান্না করতে সাধারণত যে মশলা লাগে সেগুলোই নিয়েছি। খুব সিম্পলভাবে রান্না করতেছি এখানে। এখানে প্রথমে পেঁয়াজ, আদা, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে মশলাটা সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর পরিষ্কার করা মুরগিগুলো সুন্দর করে ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মুরগিটা ভালো করে কষানোর পর এখানে কিছু আলু দিলাম, কারণ মুরগি দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব। তো দুইটাই একসাথে সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন মুরগির মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে, একদম একটা ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো পানি দিব, সেদ্ধ হইতে যতটা পানি লাগে ততটাই পানি এখানে ঢেলে দিব। আলু ও মুরগির মাংসটাকে একদম সুন্দর করে ভালো করে কষিয়ে নিলাম, যেন একদম মুরগির মাংস আলুর ভিতরে সুন্দর করে মশলাটা ঢুকে যায়। তারপর এখানে এখন পরিমাণ মতো একদম পানি ঢেলে দিব, যতটা সেদ্ধ হতে পানির প্রয়োজন হয়। তো এর জন্য পরিমাণ মতো পানি এখানে সুন্দর করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিব। এইভাবেই একদম সাধারণভাবেই রান্না করবো আজকের মুরগির মাংসটা। একটু ঝোল ঝোলে রান্না করব আজকে, আলু মুরগির ঝোলে খেতে ইচ্ছা করছে, তাই এভাবেই আজকে রান্না করব খুব সিম্পলভাবে। এই যে মুরগির মাংসটা ঢাকনা দিয়ে দেখার পর দেখেন কত সুন্দর এখানে কালার এসেছে এবং মুরগির মাংসটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এর উপরে দিয়ে একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিব, যেন খাবারের টেস্টটা আরও বেড়ে যায়। এই যে মুরগির মাংস এখন রান্না হয়ে গিয়েছে। এখন আমি রান্না করব একটু পাঙাশ মাছ নিয়েছি, আর পাঙাশ মাছটা অনেক বড় ছিল পিসগুলো। তো পিসগুলো আমি মশলা মেখে সুন্দর করে ভেজে নিচ্ছি। এগুলো শুধু ভাজবো। মশলা এখানে আদা রসুন বাটা, হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে সুন্দর করে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর এখন একটু কড়া কড়া করে ভেজে নিব। আজকে শুধু মাছ ভাজাই খাবো, মাছটা শুধু ভাজা ভাজা করব এখানে। আর মাছের সাইজটা অনেক বড় ছিল। আর পাঙাশ মাছ খেতে তো আমি খুব পছন্দ করি, আমার বাসায় পাঙাশ মাছ খেতে সবাই খুব পছন্দ করে, তাই এই মাছটা আমার বাসায় খুব বেশি চলে। কারণ এই মাছটা খাওয়াটা খুব সহজ, বাচ্চাদের জন্য বেশি সহজ। এটা কোনো কাঁটা থাকে না, কোনো ঝামেলা থাকে না, কাঁটা বেশি একটা থাকে না, বাচ্চাও বেছে খেতে পারে। তাই এই মাছটা আমার বাসায় প্রায় থাকে আর বেশি খাওয়া হয়। তো পাঙাশ মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই আছে পাঙাশ মাছটা বেশি পছন্দ করে না, তো কেউ খেতে পছন্দ করে না, কিন্তু আমরা খেতে খুবই পছন্দ করি। তো পাঙাশ মাছটা এখানে ভাজা ভাজা হওয়ার পর এখন রান্না করব। আর এখানে রান্না করতে নিয়েছি লাউ রান্না করব, লাউর তরকারি। লাউটা একদম কচি ছিল, আর লাউ রান্না করতে খুব সাধারণ মশলা দিয়ে লাউটা বসিয়ে দিয়েছি সুন্দর করে। এখানে প্রথমে তেল, পেঁয়াজ, হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়ে তারপর লাউগুলো, কাটা লাউগুলো দিয়ে দিয়েছি। আর এভাবেই সিম্পলভাবে লাউ রান্না